কতদিন বেতন? 4 মাসের। আমাদের প্রচুর চাপ, আমাদের 24 ঘন্টা ডিউটি করতে হয়। এই শীতের দিনে যখনই মা কোনো গর্ভবতী মা ডাকছে, রাতে আমাদেরকে পরিষেবা দেওয়ার জন্য হসপিটালে ছুটতে হচ্ছে, অথচ আমাদের পরিষেবা দেওয়ার লোক নেই। আর আমরা সরকারের দরে বারবার আসছি, আমাদের ন্যূনতম দাবি জানাচ্ছি, আশ্বাস দিচ্ছে, ফাইল দেখিয়ে তুলে রাখছে, কোনো কাজ হয় না। ফের পথে আসা কর্মীরা রাজপথে একাধিক দাবি নিয়ে নামলেন তারা। কর্মবিরতির 16 দিনে পা। আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার। বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে বুধবার স্বাস্থ্য ভবন ঘেরাও করে ডেপুটেশন কর্মসূচিতে শামিল হন তারা। একটা হসপিটালে গেলে পরে যারা আয়া আছে তারাও 300 টাকা 250 টাকা রোজ হিসাবে পায়। সেখানে দাঁড়িয়ে যদি আমাদের যেটা অনারিয়াম সেটাকে ভাগ করেন তাহলে 175 টাকা মজুরি হয়। রাজমিস্ত্রি থেকে শুরু করে কারোর এই মজুরিতে কেউ আজ কাজ করে না। এই মজুরিতে আমাদের খেলা মেলা ঠেলা যেখানে ইচ্ছা, স্কুল ডিউটি আমরা করছি যেখানে পাবেন। এমনকি অনুষ্ঠান বাড়িতে এবং রাজ্য যে সম্মেলনগুলো হচ্ছে সেই স্তরেও আমাদেরকে মেডিসিন দিয়ে বসানো হয় আমাদের এই ন্যূনতম বেতনের মধ্যে দিয়ে। দেয়ালে পিঠ থেকে গেছে, আমরা এখানেই অবস্থানরত, এখানেই থাকবো যতক্ষণ না আমাদের কোনো কিছু দাবি না মানা হচ্ছে। দুটো সরকারের কাছেই আমরা চাইছি তারা একটু মানবিক হন, তারা আমাদের দিকে তাকান। আমরা যদি বসে যাই এ স্বাস্থ্য পরিষেবা কি করে চলে সেটা আমরা দেখে নেব। ন্যূনতম 15,000 টাকা বেতন, চাকরির সরকারি স্বীকৃতি, সমস্ত বকেয়া প্রদান, ছুটি সহ একাধিক দাবি নিয়ে দীর্ঘদিনের লড়াই তাদের। কিন্তু তাদের অভিযোগ বারবার প্রতিশ্রুতি মিললেও কাজের কাজ কিছুই হয়নি। পুলিশই এখানে নজরদারি চলছে এবং পুলিশ স্বাস্থ্য ভবনের সামনেই তাদেরকে আটকে দেয়। মূল যে দাবি যে ন্যূনতম 15,000 টাকা বেতন দিতে হবে এবং সরকারি কর্মীর স্বীকৃতি দিতে হবে তাদেরকে, পাশাপাশি কাজ করতে করতে যদি কোনো কর্মীর মৃত্যু হয় তাহলে কিন্তু তাকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এই একগুচ্ছ দাবি রয়েছে। 15,000 টাকা ন্যূনতম রাজ্য সরকারকে ভাতা দিতে হবে, কোনো টাকা ভাগে ভাগে দেওয়া চলবে না, এককালীন দিতে হবে। 1 বছর পর্যন্ত যত বকেয়া আছে সমস্ত মেটাতে হবে। সরকারি ঘোষিত যা ছুটি সব কর্মীরা পায় সেই ছুটি দিতে হবে, মাতৃত্বকালীন ছুটি দিতে হবে, অভিজ্ঞতার ভিত্তিতে কর্মীদের পদোন্নতির ব্যবস্থা করতে হবে। এই মূল দাবিগুলো আমাদের আছে। এর সঙ্গে সরকারি স্বীকৃতি অবশ্যই দিতে হবে, না হলে আজকে 16 দিন, এটা 16 দিনে থাকবে না। এই কর্মবিরতি কর্মীরা করছে, সে জানে তার বেতন ভাতা পাবে না, তা সত্ত্বেও সে ধার দেনা করেও এই লড়াই আন্দোলনে আছে, এত কষ্টে এত যন্ত্রণায় আছে। সরকার কিন্তু নানান সময় এই কর্মীদের অনেক প্রশংসা করেন, অ্যাওয়ার্ড দেন, বঙ্গজননী বলেছেন, নানান পদকে ভূষিত করেছেন, কিন্তু তার বেঁচে থাকার জন্য যে ন্যূনতম যে ব্যবস্থা করা দরকার সেটা করছে না। আমরা গত 22শে আগস্ট কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযান করেছিলাম, ওখানে কিন্তু আমরা একটা আশ্বাস পেয়েছিলাম, কিন্তু তারপরেও আমাদের ডাকা হয়নি। আমরা খুব নিরাশ হয়েছি, ভীষণ হতাশ হয়েছি। মাননীয় পৌরমন্ত্রীর কাছে গেছিলাম দেখা করতে, উনিও দেখা করেননি, কিন্তু সময় দিয়েছিলেন যে 7 থেকে 8 দিনের মধ্যে আমাদের সঙ্গে বসবেন, সেই বসাটাও হয়নি। গত 3 দিন আগে হাওড়া মিউনিসিপ্যালিটির আমাদের এক দিদি মারা গেছেন ব্রেন টিউমারে। তার বাড়িতে কিন্তু এই মুহূর্তে অন্ধ স্বামী এবং 12 বছরের একটি বাচ্চা। আমাদের যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরে 5 লক্ষ টাকা পাবে, সেই টাকা আমার দিদিরা আজ পর্যন্ত তার পরিবারগুলো পায়নি। আমরা বারবার আবেদন করছি যে আমাদের সঙ্গে আলোচনায় বসুন, আলোচনায় যদি না বসে, এখানে আরেকটা বলে রাখার দরকার, এখানে পৌরসভাগুলোতে হুমকি আসছে, মেয়েদেরকে ভয় দাঁড়ানো হচ্ছে। পৌরসভা চরম অত্যাচার শুরু করেছে কিছু কিছু জায়গায়, কিন্তু আমরা তাতে ভয় পাই না। নিরাপত্তার কথা মাথায় রেখে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই স্বাস্থ্য ভবন চত্বরে ব্যারিকেড ও বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। বিক্ষোভে শামিল হয় পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন ও পশ্চিমবঙ্গ পুর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের সদস্যরাও। আশাকর্মীদের দাবি ন্যায্য, অবিলম্বে রাজ্য সরকারের এ নিয়ে ভাবনার প্রয়োজন বলে জানান চিকিৎসক বিপ্লব চন্দ। আশাকর্মীদের দেওয়ালে পিঠ থেকে গেছে, তারা 24 ঘন্টা প্র্যাকটিক্যালি সার্ভিস দেয়। পশ্চিমবঙ্গ ভারতবর্ষের স্বাস্থ্য পরিষেবা ওদের ওপর অনেকাংশে নির্ভরশীল, অথচ ওদের রুটি জোটে না, ওরা ছুটি পায় না, বেতন ঠিকমতো পায় না, প্রায় 1.5 বছর ধরে ওদের ভাতা ঠিকমতো পাচ্ছে না, ইনসেন্টিভ পাচ্ছে না। ওরা যে দাবি করছে ন্যায্য দাবি 15,000 টাকা মাসিক বেতন, এই দাবি যে ন্যায্য এটা মেনে নিয়ে রাজ্য সরকারের উচিত অবিলম্বে ওদের সঙ্গে বসে সমাধান করা। আশাকর্মীরা কিছুটা এগোতেই আটকে দেওয়া হয় তাদের। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। একের পর এক ব্যারিকেড ভেঙে এগোতে থাকে তারা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন আশাকর্মীদের একাংশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খেতে হয় প্রশাসনকে।
সমস্ত স্তরের কর্মীদেরই বুঝতে হবে, আশা কর্মীদেরও বুঝতে হবে যে যদি আর্থিকভাবে কেন্দ্রীয় সরকার আমাদেরকে বঞ্চনা করে, সেই জায়গায় দাঁড়িয়ে তাদের সমস্ত দাবি মেটানোটা এই মুহূর্তে সম্ভব কিনা এটা বিবেচনা করতে হবে। স্বাস্থ্য ভবনে গেলে তো হবে না, তার সঙ্গে সঙ্গে এটাও তাদের মাথায় রাখতে হবে যে আর্থিক যে প্রতিবন্ধকতা তৈরি করছে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে হ্যাকেল করার জন্য, ওরা যেন তার মধ্যে না পড়ে। ডাক্তার, সে শিক্ষক, এমনকি যারা ওদের ডিএর দাবিতে আন্দোলন করছে তাদের উপরও তেড়ে যাচ্ছে, সন্ন্যাসীদেরও মারছে। একটা দেখুন, একটা চরম অরাজক অবস্থা সমাজের সর্বস্তরে, একটা চরম অরাজক অবস্থা সমাজের ওপর থেকে নিচে অবধি। এরপর 15 জনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসতে সম্মত হয় স্বাস্থ্য ভবন। আবারও মেলে প্রতিশ্রুতি, বকেয়া ভাতা দেওয়ার আশ্বাস। বাকি মাসগুলোতে সময় মতো ভাতা দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয় বৈঠকে। আগামী 21শে জানুয়ারি ফের বৈঠক। মূল দাবি ভাতা নয়, বেতন দিতে হবে 15,000 টাকা। তা নিয়ে নবান্নে বিস্তারিত আলোচনা করা হবে বলে জানিয়েছেন বৈঠকে উপস্থিত স্বাস্থ্য সচিব, ডিএমই, প্রজেক্ট ডিরেক্টররা। তবে পুরোপুরি সন্তুষ্ট নন আশাকর্মীরা। এখনই কর্মবিরতি প্রত্যাহার করা হবে না বলে সাফ জানিয়েছেন তারা। ফিক্সড ভাতা বাড়ানোর প্রশ্নে আমরা বলেছি যে ফিক্সড ভাতা বাড়ানোর এই যদি কথা আপনারা এখানে না দেন তাহলে আমরা কর্মবিরতি তুলতে পারছি না। ওনারা আমাদেরকে আবেদন করেছেন, আমাদেরকে রিকোয়েস্ট করেছেন, বলেছেন যে আপনারা কাজে নামুন, সরকার নিশ্চয়ই ভাববে। আশাকর্মীদের প্রতি উনি খুব সহানুভূতিশীল যে আমাদের ফিক্সড ভাতাটা বাড়ানো হোক। উনি বললেন আছে ঠিক আছে। আবারও আজকেও নবান্নে মিটিং ছিল, নবান্নেও এই বিষয়টা উনি আলোচনা করে এসেছেন। তাতে উনি বলছেন যে একটু তো সময় লাগে। আমরা বলি যে সময় আমরা দিচ্ছি, সময় আপনারা নিন, কিন্তু আমরা তাহলে কর্মবিরতি তুলছি না। আমরা আবার আসবো, 16 তারিখে আসবো এই কথা বলেছিলাম, তাতে ওনারা থাকতে পারবেন না। ওনারা বলেছেন তাহলে আমরাই প্রস্তাব দিই, তাহলে আগামী 21শে জানুয়ারি আমরা আবার এখানে আসব। ওনারা বলেছেন ঠিক আছে 21শে জানুয়ারি আসুন, আমরা মিট করব, কিন্তু কর্মবিরতি প্রত্যাহার করুন। আমরা বলেছি কর্মীদের যদি মতামত আমরা নেব, তারা যদি রাজি থাকে কর্মবিরতি প্রত্যাহার করতে তাহলে প্রত্যাহার হবে, না হলে দুঃখজনক হলেও কর্মবিরতি আমরা প্রত্যাহার করতে পারছি না। দাবি বেতন বৃদ্ধি, সুরক্ষা, স্থায়িত্ব। সারা বছর রোদে বাড়ি বাড়ি ঘুরে পরিষেবা দিলেও প্রাপ্যটুকু ঠিকমতো পাচ্ছেন না তারা। দীর্ঘদিন সহ্য করার পর মুখ খুলেছেন তারা। নিত্যদিনই নিজেদের দাবি প্রতিবাদের মাধ্যমে জানিয়ে যাচ্ছেন। 22শে ডিসেম্বর পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন এবং পশ্চিমবঙ্গ পুরস্বাস্থ্য কন্ট্রাকচুয়াল ইউনিয়নের যৌথ উদ্যোগে কালীঘাট অভিযান ও ডেপুটেশন কর্মসূচির ডাক দিয়েছিলেন তারা। প্রশাসনের সাহায্যে মুখ্যমন্ত্রীর বাসভবনে ডেপুটেশন জমা দেওয়ার পরেও কাটেনি জট। আরও ঝাঁঝ বাড়ল তাদের আন্দোলনের। স্বাস্থ্য ভবনের সামনে তাদের এই নাছর আন্দোলনে আদৌ গোটা ঘটনা কোন দিকে মোড় নেয় সেটাই দেখার। ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্য ও শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।